সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ স্ক্রল করলেই চোখে পড়ে বিভ্রান্তিকর নানান ছবি, ভিডিও আর ফটোকার্ড। কিন্তু দেশের বেশিরভাগ মানুষই আসলে তা বুঝতে পারে না। এসব বিভ্রান্তিকর ছবি, ভিডিও আর ফটোকার্ডে কি আসন্ন নির্বাচনে বড় আতঙ্কের কোনো কারণ হচ্ছে? এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন। আর আমার সঙ্গে রয়েছে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে তো অপরাধ বিষয়ক সাংবাদিকতা করছেন, তো আপনার কাছে যদি আমি জানতে চাই যে আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় আতঙ্ক কী এবং কোন মাধ্যমে সেটি? দেখুন, নির্বাচনের অনেকগুলো আতঙ্ক জায়গা আছে, তো একটি বড় আতঙ্কের জায়গা বা বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে যে এই ধরনের মিস ইনফরমেশনগুলো আমরা দেখছি, যে ধরনের অপতথ্য ছড়ানোর প্রবণতা বর্তমানে দেখছি, সেটি একটি বড় আতঙ্কের জায়গা হয়ে বর্তমানে দাঁড়িয়েছে। এবং আমরা এবার যে প্রবণতাটি দেখলাম সেটা হচ্ছে যে ভিডিও ছড়ানোর প্রবণতাটা সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে এমন হচ্ছে, যেমন যেই তথ্য যাচাইকারী যে সংগঠনগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বলছে যে যে অপতথ্য বাংলাদেশে তারা যে ঘটনা প্রবাহগুলো দেখছে সেখানে ৬৬% হচ্ছে ভিডিও। এবং সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো এই ভিডিওগুলো এমনভাবে ছড়ানো হচ্ছে, এমনভাবে ভিডিওগুলো আসছে, মনে হচ্ছে যেন একেবারে অবিকল তার চেহারাও দেখা যাচ্ছে, অবিকল তার কণ্ঠও তার নকল করা হচ্ছে। ফলে যেটি হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের এখন পর্যন্ত সেই অর্থে আমাদের এই জায়গাটিতে বোঝাপড়ার জায়গাটি নেই, এবং তারা কোনটি ভুল কোনটি সঠিক সেটি তারা বুঝতে পারছেন না। ফলে কিন্তু তারা মনে করছেন যে এই ঘটনাগুলো সঠিক। এর ফলে যেটি হচ্ছে যে যখন কোনো প্রার্থীর বিরুদ্ধে ক্যাম্পেইন করছেন, যখন তিনি তার বিরুদ্ধে কোনো বক্তৃতা দিচ্ছেন, কথা বলছেন, তখন কিন্তু এই ধরনের ব্যাপারগুলো কখনো কখনো আমরা দেখছি যে সরাসরি পরিচিত আইডি থেকেও দেওয়া হচ্ছে, কখনো কখনো ফেক আইডি বা বট আইডি যেগুলো আমরা বলছি সেগুলো থেকে পোস্ট করা হচ্ছে। ফলে যেটি হয় যে যেহেতু এখনও আমাদের এই ধরনের লিটারেসির জায়গাটি খুবই কম, ফলে একটি বড় ধরনের ঝুঁকির জায়গা তৈরি হয়, যেগুলো কিন্তু আমরা অতীতে বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি। আপনি ভিডিওর কথা বলছেন, এছাড়া ছবি এবং ফটোকার্ড, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমের মনোগ্রাম সম্বলিত ফটোকার্ডও আসলে বেশ ভাইরাল হচ্ছে এবং সেগুলো আসলে মানে বিভ্রান্তিকর। আপনি দেখেন যে যখন ওসমান হাদি যিনি শহীদ হওয়ার সেই ঘটনাকে ঘিরে আমরা দেখলাম যে একটি ফটোকার্ড ছড়ানো হলো এবং একটি ছবি ছড়ানো হলো, এবং একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক নেতা তিনি সেই ছবিটি ধরে তিনি একটি বক্তব্য দিয়ে দিলেন, এবং তিনি পরবর্তী সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ব্যাপারটা হচ্ছে কি, একটি রাজনৈতিক দলের যখন একজন শীর্ষস্থানীয় একজন নেতা যখন এই ভুলটি করেন, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ঝুঁকিটি আসলে কোন মাত্রায় রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, এবং নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সেই ঝুঁকির জায়গাটি কিন্তু আরও বাড়ছে। এবং আপনি যেটা বলছিলেন যে একজন শীর্ষস্থানীয় নেতা যে বক্তব্যটা দিলেন, আসলে একটি ভুল ছবি কি বিভ্রান্তিকর ছবি দেখে কয়েকদিন পরপরই দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে অপ্রত্যাশিত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। তো আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে আসলে এটা কিভাবে করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা বা কী বলছেন এসব নিয়ে? ভিডিওর জায়গা থেকে যারা এই অপতথ্য নিয়ে কাজ করেন, যারা হচ্ছে ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে কাজ করেন, তারা কিন্তু আমাদের বলছেন যে কয়েকটি জায়গা আছে। একটি হলো যে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে জায়গাটি সেটি আমরা দেখছি, সেটি হলো যে কখনো কখনো বিরোধী প্রার্থী তিনি সেই ঝুঁকির জায়গাটি তৈরি করছেন, হয়তো তিনি সরাসরি করছেন না, বেনামি আইডি থেকে করছেন। কখনো কখনো দেখছি ভিন্ন দলের যারা তারা এই প্রচারণাগুলো করছেন। আবার কখনো কখনো যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না, তাদের দিক থেকে এই ঘটনাগুলো আছে। মানে এর ব্যাপারটি হলো যে সকল পক্ষ থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আবার একই দলের দেখা গেছে যে একজন মনোনয়ন পেয়েছেন আর একজন মনোনয়ন পাননি। যিনি মনোনয়ন পাননি তিনি হয়তো যিনি মনোনয়ন পেয়েছেন তার নামে কথাগুলো ছড়াচ্ছেন, অথবা কোনো দলের, বিশেষ করে নারীরা এক্ষেত্রে একটি বড় লক্ষ্যবস্তু হচ্ছে, নারীরা বড় টার্গেটের। এক্ষেত্রে আমরা নারীদের ক্ষেত্রে দেখেছি যে অধিকাংশ নারীকে নিয়েই কিন্তু যারা আলোচিত এবং যারা শীর্ষস্থানীয় দলগুলোতে যারা পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়ে ধরনের ভিডিও ছড়ানো হয়েছে। এবং আমরা বলেছি যে আমরা 13টি ঘটনা এরকম দেখেছি যে দলগুলোর যারা শীর্ষ নেতা তাদেরকে নিয়ে ডিপফেক ভিডিও বানানো হয়েছে। তো এখানে কখনো আবার এমনও একটি ট্রেন্ড আছে, সেটা হলো যে ঘটনাটি হয়তো সঠিক, ভিডিওটি সঠিক, কিন্তু সেখানে অন্য ভয়েস, অন্য কণ্ঠ দিয়ে দেওয়া হচ্ছে, অথবা একটা বিভ্রান্তিমূলক একটি শিরোনাম দিয়ে সেই ভিডিওটি ছড়ানো হচ্ছে। অন্য কোনো দেশের একটি ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে চালিয়ে নির্বাচনকালীন সময়ের সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, নির্বাচনকালীন সময়ের কোনো একটি ব্যাপার হিসেবে সামনে আনা হচ্ছে। ফলে যেটি হচ্ছে, এটার অনেক ধরনের প্রবণতা আছে। আমরা এরকম 10টি প্রবণতা আমাদের চোখে পড়েছে, যে আমরা সেখানে দেখেছি যে 10 ধরনের, এবং সেখানে এই যে বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া,
এই আপনি যেটা ফটো কার্ডের কথা বললেন সেটি তৈরি করা, এবং আমরা বলেছি যে আমাদের প্রতিবেদনে বলেছি যে দুটো জায়গা, একটি হচ্ছে যে ডিপফেকের ক্ষেত্রে সাধারণত যেটি হয় যে এটি এমনভাবে করা হয় যেটি ধরার জায়গাটি আসলে খুব কম থাকে এবং এটি আপনি বোঝা যায় না, এই ধরনের ডিপফেকের ঘটনা আছে। এবং ডিপফেকের ক্ষেত্রে আসলে চেহারা অবিকল হুবহু একই অবিকল থাকছে, থাকে, কণ্ঠ অবিকল থাকছে, ঠোঁট হ্যাঁ, মিলানো হচ্ছে, ঠোঁট মিলানো হচ্ছে, এটি একটি জায়গা। আর চিপ ফেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুবই সস্তা মানের কিছু সফটওয়্যার থেকে আমরা দেখছি যে সেগুলো ছড়ানো হচ্ছে, এক একজন নেতার নামে বা কারোর নামে এগুলো ছড়ানো হচ্ছে। এবং সবচেয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা বলা দরকার এবং আশঙ্কার জায়গা, সেটি হলো যে এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তার মানে হচ্ছে যে মানুষ কিন্তু এগুলো শুনছে, এবং যারা অনেকে বুঝতেই পারছেন না যে এই ভিডিওগুলো আসলে সঠিক না, এবং এই ভিডিওগুলো কিভাবে প্রভাবিত করছে, সেটি একটি বড় উদাহরণ হচ্ছে যে এই ভিডিওগুলো কত সংখ্যক মানুষ দেখছে, সেটি যদি আমরা বিশ্লেষণ করি সেটি একটি চিত্র সেখানে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে যেমন অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন দল ব্যক্তির নামে, আবার নির্বাচনের প্রচারণার ক্ষেত্রেও আসলে এই ধরনের ডিপফেক চিপফেকের আশ্রয় কিন্তু নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। হ্যাঁ, ডিপফেকের একটি হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রে যেটি হয় যে ইতিবাচক প্রচারণায় এর ব্যবহার, এটা পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। আবার হচ্ছে যে যখন এই প্রচারণার ক্ষেত্রে কোনো কারণে যখন আমরা এমন দেখছি যে যখন প্রচারণাটি করা হচ্ছে তখন সেখানে এমন কিছু বিষয় এখানে নিয়ে আসা হচ্ছে যেটা নির্বাচন ব্যবস্থাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে, এরকম ঘটনা দেখছি। আপনি দেখেন যুক্তরাষ্ট্র সহ তুরস্ক এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা জার্মানি একটি প্রতিষ্ঠানের একটি গবেষণা আমরা সেখানে বলেছি যে কিভাবে এটি নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং সেখানে কিন্তু ভয়ের জায়গাটি তৈরি হয় মূলত তখন। একটি হলো প্রচারণায় ব্যবহার, সেটি একটি জায়গা, আর একটি হলো যে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে, কোনো প্রার্থীর চরিত্র হনন করার ক্ষেত্রে, কোনো ভোটারদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে যখন এটি এমনভাবে ব্যবহার করা হয়, কোনো একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে, সেটি হলো মূলত আশঙ্কার জায়গাটি, ওই জায়গাটিতে তৈরি হচ্ছে। আজকে প্রথমত আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে নির্বাচনে ডিপফেক চিপফেক আতঙ্ক 10 কৌশল বেশি ব্যবহার হচ্ছে। বেশ কিছু কৌশল নিয়ে আপনি এখন আমাদের সঙ্গে আলোচনা করলেন। তো আপনি এই প্রতিবেদনটা করতে গিয়ে তো বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছেন, এবং সরকারের পক্ষ থেকে আপনি কথা বলেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে আপনার। যদি জানতে চাই যে এই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ কি নেওয়া হচ্ছে? সরকারের পক্ষ থেকে আমরা কিছু উদ্যোগ দেখেছি। কিছু উদ্যোগ হচ্ছে তারা একটি সমন্বিত একটি কার্যক্রমের তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা সাইবার প্যাট্রোলিং করছেন, তারা মনিটরিংয়ের জায়গাটি তারা করছেন, সেটি তারা বারবার বলছেন। কিন্তু আমরা এই জায়গায় এসে যেটি দেখলাম সেটি হলো কিন্তু এটি কার্যকর খুব একটি জায়গায় কিন্তু সেটি আমরা দেখিনি, এবং আপনি সবচাইতে খুবই সীমিত পরিসরে হচ্ছে। মানুষ যখন কোনো জায়গায় বিভ্রান্ত হবে, আপনাকে অবশ্যই তাকে একটি জায়গা বলতে হবে যে আপনি এই জায়গাটিতে যাওয়ার পরে আপনি সঠিক তথ্যটি পাবেন। কিন্তু আমরা কিন্তু সে ধরনের অফিসিয়াল কোনো চ্যানেল আমরা দেখছি না, যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থাতে আমাদের সকল কিছু বা আমাদের যতগুলো আপডেট থাকবে আমরা এই জায়গাটির মাধ্যমে আমরা সেটি সরবরাহ করব, সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি না। ফলে কিন্তু এই জায়গাটিতে বোঝা যাচ্ছে যে সামনে একটি ভয়ের জায়গা কিন্তু তৈরি হতে পারে, কারণ মানুষ যখন বিভ্রান্ত ছড়ায় সেই অনুপাতে আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগটা কম এবং তাদের বোঝাপড়াটা অনেকটা কম, সময়ের উপযোগী হিসেবে। তো আমরা যদি বলি আপনাকে যে এবারের নির্বাচনে কেন, এর আগে তো অনেক নির্বাচন হয়েছে, 24 নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কেন আসলে বড় আতঙ্কের জায়গা এই ডিপফেক চিপফেক? সময়ের সাথে সাথে কিন্তু অপতথ্য ছড়ানোর জায়গাগুলোর অনেক পরিবর্তন এসছে। যেমন আমরা যখন 2024 নির্বাচনে একটা উদাহরণ আমি আপনাকে বলি, গাইবান্ধায় আমরা সেখানে দেখলাম যে সকালবেলা একজন প্রার্থীকে নিয়ে একটি ভিডিও বানানো হলো এবং সেটি ছড়িয়ে দেওয়া হলো। সেখানে বলা হলো যে আমার প্রার্থীতে আমি নিজেকে প্রত্যাহার করছি, আমি তাকে সমর্থন দিচ্ছি। ফলে যেটি হলো সেখানকার ভোটারদের একটি বড় অংশ কিন্তু তারা প্রভাবিত হয়েছে সকালবেলা, এবং তারা শুনেছে যে তিনি আর নির্বাচনে নেই। এই যে জায়গাটি থেকে তাকে কিন্তু রিকভার করতে অনেক সময় লেগেছে, এবং এই যে একটা ড্যামেজ তার হলো, এই যে একটা বড় ক্ষতির জায়গা হলো, এটি একটি ভয়ের জায়গা। এবং এই নির্বাচনে সেটি কেন হচ্ছে? কারণ হচ্ছে যে সহজলভ্যতা। আপনি দেখেন সময়ের সাথে সাথে মানুষের এর ব্যবহার বেড়েছে। আজ থেকে 1 বছর আগে যে পরিস্থিতি ছিল এখন সেটি পরিবর্তন হয়েছে, আজ থেকে 3 বছর আগে যেটি ছিল, 2 বছর আগে যেটি ছিল সেটি পরিবর্তন হয়েছে। ফলে যেটি হয়েছে, এবং নানানমুখী একটি হলো যে নির্বাচন ব্যবস্থাকে, যেহেতু এইবারের নির্বাচনটা একটু ভিন্ন রকমের নির্বাচন আমরা হতে যাচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ আমরা দেখছি, এবং পক্ষ প্রতিপক্ষের সংখ্যাও বেশি। ফলে যেটি হয়েছে যে এই নির্বাচন ঘিরে কিন্তু তাদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিন্তু একটা প্রচারণার জায়গায় তারা বেছে নিয়েছে।
এবং সেই কাজটি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা অপতথ্যের আশ্রয় নিচ্ছে এবং ডিপফেক ভিডিও তৈরি করছে এবং আপনি দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে নিয়েও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। এই কারণে আশঙ্কা করা হচ্ছে যে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনটি আসলে একটি বড় ভয়ের কারণ হবে এই ধরনের অপতথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনগুলোর ক্ষেত্রে। সেটি আমরা দেখছি। ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডিপফেক, চিপফেক নিয়ে এবং নির্বাচনে সরাসরি এর প্রভাবের বিষয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সহকর্মীর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।